আশা করছি সবাই ভালো আছেন। রিয়েল লাইফ নোট চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর ছাদে এসে এই যে চারপাশটা দেখতে এত ভালো লাগে, কেননা এখন তো বেশি বেশি বৃষ্টি হচ্ছে, চারদিকটা এত বেশি সবুজ, আরও বেশি ভালো লাগে। চলুন সারাদিনটা শুরু করি। মাছগুলো এনেছে ঘেরি থেকে কেটে কুটে পরিষ্কার করে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। একটা ছোট্ট ভেটকি মাছের বাচ্চা, একটা পার্শে মাছ, এই যে তিনটে আছে কাঁকড়া। এগুলো গ্রেট কাঁকড়া নয়, এমনি ছাট কাঁকড়া। মানে ছাট কাঁকড়া হচ্ছে মানে খুব একটা শ্বাস নেই আর কি। তো যাই হোক, আর কিছু চিংড়ি মাছ ছিল, বাগদা ছিল, আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে এবার করব রান্না। কারেন্ট নেই বলে কিছু দেখাতে পাচ্ছি না। রাইট বাবা বাজার করে আসতে থাকুক, তার মধ্যে আমি একটু মাছের ঝাল করি আর একটু মাছ রেখে দেবো, তাই তো? হ্যাঁ, আমাদের জন্য একটু ঝাল করা দিয়ে একদম কড়া কড়া ঝাল করব। আর আমার মেয়ের জন্য দুটো মাছ রাখবো, মেয়ে খাবে। ওই যে ওর বাবা চলে এসছে। সবজি তুমি পটল আর কুমড়ো ছাড়া কি কিছু দেখতে পাও না? এখন ঝিঙে আছে, কত কিছু আছে। কি এনেছো গো এটা? ভালো চাল এনেছো? ভালো চাল এনেছো? তুমি কি করছো পাপা? কাজ করছো? কি কাজ? কি কাজ করছো? ও, কিছু বলেই বলে আমি কাজ করছি, কাজে ব্যস্ত আছে। আর এদিকে রাহির চিংড়ি মাছ আর কাঁকড়াগুলো একদম লাল করে ভেজেছি, আর খুব কড়া করে না ভাজলে আবার রাহির বাবা বকাবকি করে না, তরকারি মতো না। এখন এর উপর দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু। আমি আর নামালাম না, এক্ষুনি রান্না হয়ে যাবে। খুব কড়া করে ভেজেছি লাল করে। ওই যে আমার মেয়ে কানে শুনেছে, এবার বলছে আমি বোতলে করে জল আনি। তুমি জল আনতে যাবে? তোমার জল আনতে ভালো লাগে? কানে শোনার মতো। কি করছো তুমি? কাজ করছো তুমি? কি কাজ করছো? সকাল থেকে কি কি কাজ করেছো পাপা? সকাল থেকে কি কি কাজ করেছো? ওদিকে যাস না, যাস না। মা নেই ওখানে, আমিও খুঁজে পাচ্ছি না কোথায় গেল। দেখো তো এই ঘরে আছে কিনা। কোথায় কোথায় গেল কি জানে বাবা, কোথায় গেল কি জানে। ও বলছে মা কই, মা কই। সুন্দর করে কষে নিয়েছি, এবার দেব জল। কি করছো তুমি? কি করছো? ঘুমাচ্ছ? তোমার কাজ হয়ে গেছে? তোমার কাজ হয়ে গেছে? ও আচ্ছা। আর ওই 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 ডলগুলোকে বলেছো ওদের ঘুমোতে? হ্যাঁ, ডলগুলো ঘুমোচ্ছে না কেন? ওদের ঘুম পাড়িয়ে দাও। বলে কি ডলগুলো কি মেলায় যাবে না? কালকে বলছে ডলগুলো কি মেলায় যাবে না। বলেছো ওদের মেলায় যাওয়ার কথা? বলেছো মেলায় যাওয়ার কথা? করে শুয়েছে, আমি এসেছি বলে ধান্দা আছে। বকুম 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 কে? হ্যাঁ, আয় বকুম বকুম বুড়ি, আয় বকুম বুড়ি, শুধু বক 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 করিস বকুম বুড়ি। রাতে হচ্ছে জিলিপি আর পাঁপড় হচ্ছে মেন, রথে গেলে খেতেই হয়, একদম মাস্ট খেতেই হবে, যে যে পরিস্থিতি থাকুন না কেন। মানে এটা খাওয়ার জন্য বলছি, ঠিক আছে, কিন্তু কালকে খেতে দেয়।
একটাও খেতে দেয়নি, জিলিপি খেতে দেয়নি, পাঁপড়। তুমি তো বলোই নি যে আমাকে পাঁপড় খেতে দাও। এটা বলতে হয়, ছোট থেকে ব্রেনে একদম মানে গেঁথে আছে প্রথম লিস্টে যে রথে এগুলো খেতে হয়। তুমি এটা ওটা যা খেয়েছো তোমার এমনি চাপ হয়ে গেছে। শুধু বলে কি মোটা হয়ে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, তুমি ভীষণ মোটা হয়ে যাচ্ছ, হচ্ছে রোগ হওয়ার নাম নেই, আর শুধু খেতে দেয় না। খাওয়ার খেতে বলে কি তুমি খাওয়া করতে করে এসে খাচ্ছে, খেয়ে মোটা হচ্ছে। আবার একটু হাঁপু দাও না, আমার মেয়ে হাঁপু দিয়ে আবার মুছে নেয়। তুমি মাছ খেতে ভালোবাসো? গতকাল খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলাতে। আর শনিবার রবিবার আমি বলেছিলাম বাচ্চাদেরকে পড়তে আসার জন্য। আসলে আমি তো 3 দিন মানে টিউশন কামাই করেছিলাম, মানে আমি ছিলাম না, বাবার বাড়ি গেছিলাম। তো ওদেরকে বলেছিলাম যে তোরা পড়তে আসিস, কিন্তু কেউ আসেনি। মানে এমনি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যদি আমি মিস করি তাতেই প্রবলেম হয়ে যায়, কিন্তু ওদেরকে যদি বলি যে তোরা শনি রবিবার পড়তে আসবে, ওই সময়টা আমি পড়িয়ে দেবো। তো যাই হোক, সেই সময়টা আর কেউ আসে না। তো আমারও তো কোথাও কোথাও যাওয়ার প্রয়োজন হয়, বিশেষ করে বাবার বাড়ি ছাড়া তো আমি কোথাও যাই না তেমন। সবাইকে পড়তে আসার জন্য বলা সত্ত্বেও কেউ পড়তে আসেনি। তো যাই হোক, আমাদের ওই পেয়ারা গাছটাই দেখলেন তো কত ভালো পেয়ারা হয়েছে। আর আমার মেয়ে সকাল থেকেই টুপি পরে আর মানে ঘুরবে আর কি, ও বায়না করেছে টুপি পরে ঘুরবে। তখন ছাদে ছিলাম, তো ওর বাবাকে বলছিল টুপি এনে দাও, তো আমি আবার ওই জন্য নিচে চলে এলাম আর কি। আজকে পুরো সারাটা দিন কারেন্ট ছিল না, যার জন্য সকালের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকালবেলা। ভীষণ বৃষ্টি হয়েছে, এমনিতেই মাঠে জল জমেছিল, তারপরে আরও বৃষ্টি হওয়ার কারণে অনেকটা জল জমে গেছে। তার মানে এখন পুরো চাষের উপযুক্ত আর কি। সময় এখন হচ্ছে 4:21, আর এখন একটু ছাদের উপরে এসে বসলাম। আমার মেয়েটা আমার কাছেই আছে, এই যে এখন কাছেই দাঁড়িয়ে। এমনিতে সারাদিন কারেন্ট ছিল না, আর মানে জলও ওই জন্য আসেনি। আর মেয়ের বাবা কোনো রকমে ওই ড্রামের জলে চান করেছে, আমিও তাই। কিন্তু খুব অল্প জলের মধ্যেই কাজকর্ম হয়েছে। যত সব জামা কাপড় কেচেছি, তুমি চান করেছো? যত জামা কাপড় কেচেছি সব পুকুরের জলে কেচেছি, থালা বাসন মেজেছি সব পুকুরের জলে। যাই হোক, ওই সাইডে কি মাটি নিয়ে কী প্রবলেম হচ্ছে মানুষের, তো ওই জন্য তো আওয়াজ হচ্ছে। আমি একটুখানি শুয়েছিলাম, হঠাৎ করে কানে আওয়াজ গেল যে জল পড়ছে আর কি। তো ওই জন্য দৌড়ে এসেছি এখানে। এসে ড্রামে কিছু জল তুললাম, আর গামলা ভর্তি হচ্ছে। আমার মেয়ে বলছে চলো মা একটু ছাদে। ও মা ছাদে যাবো, ও বলতে পারে সব। তো ওই জন্য দুজন এসেছি, তাই না শোনা? 2-1 বন্ধু কমেন্ট করছিলেন যে জলের ধারে এরকমভাবে মেয়েকে রেখেছে, দেখে ভয় লাগছিল। আসলে ভিডিওতে সব কিছু কাছাকাছি দেখায়, মনে হয় কি খুব জলের কাছে আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আসলে অতটা আর কি কাছাকাছি হয় না, ফোনেও খুব কাছাকাছি দেখায় আর কি। তো আমরা খুব সাবধানেই রাখি, দেখেই রাখি, অসুবিধা কিছু নেই, চিন্তার কোনো কারণ নেই। মানে আমাদেরও মানে চিন্তা হয় যে হঠাৎ পড়ে যাবে নাকি, বা জলের কাছাকাছি গেলে কোনো কিছু হবে নাকি। তো আমরা সবসময় চোখে রাখি, লক্ষ্য রাখি, কিন্তু দূর থেকে ওরকম মনে হয়। যখন আমি ভিডিও এডিট করছিলাম মনে হচ্ছিলো বাবা কত কাছে, এরকম মনে হচ্ছিল। আমার একজন বন্ধু কমেন্ট করেছেন, মনে হয় আমার ভিডিও দেখেন, একেবারেই প্রথম থেকেই ভিডিও দেখেন। তো জন্মদিনের সময়ের একটা ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি আর কি, বেশ 2-3 দিন আগের ভিডিওতে। যেহেতু আমার ভিডিওগুলো লেট করে যাচ্ছে, মানে আরও 2-3 দিন পরে এটা পোস্ট হবে। তো যাই হোক, যেটা আর কি লিখেছেন উনি আর কি, কমেন্ট করেছেন যে এখন তো তোমরা বড়লোক হয়ে গেছো দেখছি। আসলে কি কারণে লিখেছেন আমি ঠিক জানি না, কোনটা দেখে হয়তো খুব সুন্দর করে একটু জন্মদিনের আয়োজন করা হয়েছিল, বা ফুল দিয়ে মেনুগুলো সাজানো হয়েছিল, সোনাই বসে একটু খাচ্ছিল, বা একটু ভালো ডেকোরেশন হয়েছিল, এসবের জন্য নাকি আমি ঠিক জানি না। ওই সবের জন্যই হয়তো বলেছেন যে তোমরা এখন দেখছি অনেক বড়লোক হয়ে গেছো। আসলে বড়লোক বা গরিব লোক এরকম কোনো কথা নয়, ব্যাপারটা হচ্ছে সবাই চায় যে একটু ভালোভাবে স্পেশাল দিনগুলো একটু কাটাতে। তো দেখা যায় সেদিন বোনেরাই সব কিছু করেছে। তো ছোটো বোনের বিয়ের সময় যে ফুলগুলো আনা ছিল, যে আর্টিফিশিয়াল ফুলগুলো, ওগুলো দিয়েই ওরাই খুব সুন্দর করে সাজিয়েছে। ওগুলো আবার আমরা আসার সময় প্যাকেট করে রেখে এসেছি, পরেক্ষণ আবার যখন কোনো ছোটো এরকম অনুষ্ঠান হবে আবার সাজানো যাবে। তারপরে ছোটো বোন, মেজো বোন, ওরা মোটামুটি যা কিছু মেনু হয়েছিল সব বাজার থেকে কিছু এমনি গাঁদা ফুল আর গোলাপ ফুল এনেছিল, আর সাথে মানে ওইগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল।
আর বেলুন এনেছিল অনেকগুলো। এগুলো জন্মদিনে হয় আর কি। তো আমাদের গ্রামাঞ্চলে খুব যে প্রত্যেক বাড়িতে এরকম হ্যাঁ, ও বাজারে গিয়ে বেলুন কিনেছে। খুব যে জমজমাটি করে যে সবার এরকম জন্মদিনের অনুষ্ঠান হয় তা নয়। তো যাই হোক, এবছর যেহেতু ওখানে হলো দুটো বেলুন কিনেছে, তো সেই হিসেবে ওই রকম একটু ওরকম একটু সাজিয়ে গুছিয়ে আর কি আয়োজন করা হয়েছিল। আর আমরা একটু যেহেতু ভিডিও করি, বোনেরা বলছিল তুই একটু ভিডিও করিস, তো দাঁড়া খুব সুন্দর করে সাজিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে আর যে সোনাই একটু বড় হলে দেখতে পারবে। তো এমনি আহামরি বিশাল কিছু আয়োজন, বিশাল কিছু মেনু এরকম কি খেয়েছো বলো? মাছ খেয়েছো, বরবটি খেয়েছো, তাই? তো যাই হোক, এই মোটামুটি আয়োজন ছিল। তাছাড়া এমনি কি বলুন তো, প্রত্যেকটা মানুষ নিজের মানে অর্থনৈতিক অবস্থানটা একটু পরিবর্তন করতে চায়। যারা খুব নিম্ন মধ্যবিত্ত, তারা চায় একটু মধ্যবিত্ত হতে, একটু অর্থ একটু উপার্জন করতে। আমরা যেরকম একটু চাই যে সারা জীবন কি আমরা এরকমভাবে কাটাতে চাইবো? আমরা চাই যত কষ্ট হোক আমাদের একটু পরিবর্তন হোক, মানে ঘর বাড়ি বা আমাদের আর্থিক অবস্থা, এগুলো সব মানুষই চায়। সেই জন্য প্রত্যেকেই কষ্ট করে এবং সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে। তবে কি যে মানে মানসিকভাবে পরিবর্তন না হলেই হলো, অহংকার না এলেই হলো নিজের মধ্যে। আর সব দিকে সবাই পরিবর্তন চায়, এটা দরকার। এটা বর্তমান যুগে বাঁচার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য এটা অবশ্যই মানে দরকার আর কি। তো সারা জীবন মানে গরিব থাকবো বা সারা জীবন গরিব থাকলেই ভালো, এরকম তো নয়। ওই জন্য তো আমরা এত কষ্ট করেও মানে এই ছোটো বাচ্চা নিয়ে টিউশন, তারপরে এই যে ব্লগ করা, এগুলো কিন্তু হয়তো ভিডিও করা কষ্টকর নয়, আমি বলছি না ভিডিও করা কষ্টকর। আমি ফোন হাতে ধরেই ভিডিও করতেই পারি, কিন্তু এডিটের প্রচুর একটা টাইম দিতে হয়, তার মধ্যে আবার ভয়েস অ্যাড দিতে হয়, যেটা অনেক সময় ভয়েস অ্যাড দিতে পারছি না, এডিট হয়ে আছে। তো ওই জন্য বাচ্চা থাকার জন্য হয়তো অনেক সময় ভিডিও আপলোড দিতে পারছি না, এরকম হয়। মানে ভিডিওতেও কষ্ট আছে, প্রচুর একটা টাইম দিতে হয়। হয়তো পুরো টোটাল ভিডিওটা আমি হয়তো 2 ঘন্টার করলাম কি 1.5 ঘন্টার করলাম, ওটা কেটে 22 মিনিট 20 মিনিটে আনা, ওই সময়টা দেখে দেখে ওইগুলো কেটে ওই পর্যন্ত আনা, ওই টাইমে আনা, তারপরে আবার কিছু ভয়েস মিউট করে মানে এমনি ভয়েস অ্যাড করা। তো অনেক রকম কাজকর্ম থাকে ভিডিও এডিটের। তারপরে আপলোড দেওয়ার পরেও অনেক রকম কাজকর্ম থাকে, ভীষণ একটা সময় যায়। ঠিক আছে, প্রতিটা কাজই অতটা সহজ নয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর একজন বন্ধু বলছিলেন যে তোমার তো 2টো বোন, মেজো বোন আর ছোটো বোন, তাহলে একটা হবে বড় মাসি, একটা হবে ছোটো মাসি। তাহলে তোমার মেজো বোনকে যদি মেজো বোন বলে, তাহলে বড় বোন কোথায়, বড় মাসি কোথায়, মানে মেজো মাসি আর বড় মাসি কোথায়? আসলে আমরা আমি যেহেতু বড়, মেজো বোন আর ছোটো বোন, ওই জন্য মেজো মাসি ছোটো মাসি এই হিসাবে। আর ও তো মাসি বলে না, ওই একজনকে মিমি বলে আর একজনকে মানি বলে, মিনি বলে, মিমি বলে, এইসব বলে আর কি। তো ওই জন্য ওইভাবেই আর কি আমাদের এখানে সবাই ওইভাবেই সম্পর্ক ধরে, মানে বড় যে তারপরে মেজো, ছোট সেজো যে থাকবে, তারপরে মেজো মাসি, সেজো মাসি, ছোটো মাসি, এইরকম করে। আমি ভয়েস দিতে পারি না, এরকম বকবক করতে থাকে সারাদিন। আমি ভিডিও মানে ভয়েস আর দিতে পারি না। আর এত কান্নাকাটি করে এখন আমার মেয়ে শুধু কোলে ওঠার জন্য, তাছাড়া অন্য কোনো কিছু না, শুধু কোলে ওঠার জন্য এরকম কান্নাকাটি করে। তো যাই হোক, আমরা কি বলুন তো, হ্যাঁ, তো ওই বন্ধুটাকেই বলি যে বড়লোক হয়ে যাওয়ার কোনো কিছু নেই। আসলে অনেকেই জন্ম থেকেই দেখেছে বড়লোক বা আমার আর্থিক অবস্থা ভালো, একটা সুন্দর ঘর আছে, তার কোনো চিন্তা করতে হয় না। কিন্তু আমরা একদম 0 থেকে শুরু করেছি, যে কারণে আমাদের অনেকটা দিন, অনেকটা সময় লাগছে আমাদের একটু ভালোভাবে থাকার ব্যবস্থাটুকু করার জন্য। এই হয়েছে ব্যাপার। কেউ ছোটোর থেকে পেয়ে যায়, কেউ সেই জায়গাটা তৈরি করতে সারা জীবন লাগিয়ে দেয়। আমার বাবা যেরকম একটা ভালো ঘরের বাবা কোনোদিন থাকিনি, আমরা বিয়ের আগে পর্যন্ত
ভালো একটা ঘরে থাকিনি। এই বাবার এই বয়সে এসে একটা ভালো ঘর করতে পেরেছে, যেটাতে বাবারা থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে। এই আর কি, নিজেদের ভালো রাখার জন্য মানুষ সারা জীবন কষ্ট করে যায়। তো সেটা অনেকের খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেকের একটু দেরি হয়, এরকম একটা ব্যাপার। কেউ তো আর শখ করে খুব দরিদ্র বা গরিব থাকতে চায় না, কেউ তো আর শখ করে গরিব থাকতে চায় না, সবাই একটু নিজেকে ভালো রাখতে চায়। এটা ছড়া বলে দাও তো, ওই হচ্ছে বাবুরাম সাপুরে বলে দাও তো। বাবুরাম বলো, বাবুরাম। জল ভরতে যাবো কিন্তু, আমি চলে যাবো কিন্তু তোমাকে নিয়ে। বলো বাবুরাম, চলে যাবো কিন্তু আমি, তাই না? বলো বাবুরাম। বাহ, তারপর চল চল, আমি নিচে যাবো। দেখে দেখে হাঁট, রাস্তা দেখে হাঁট। এখানে রাস্তা খুব খারাপ অবস্থা, এই সাইডটা তো ভেঙে একদম পুরো ঝিলের মধ্যে চলে যাচ্ছে। আবার দাঁড়ায়, কাছে কাছে থাক, বেশি দূরে যাস না। একদম ধস নেমে ঝিলের মধ্যে চলে যাচ্ছে। এই, তোদের শনিবার রবিবার পড়তে আসার কথা ছিল, কি হলো? কেন, কি কারণ? হাতে